হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে জানবো। শুরু করা যাক। এই জন্য প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল ধরে নিই। তাহলে হচ্ছে নেম ইকুয়ালস টু, আমি লিখে দিলাম, আমার নামে লিখে দিলাম মৃন্ময়, লিখে এইজ নামে আরেকটা ভেরিয়েবল যেখানে আমরা লিখে দিলাম এইজ 23। এখন ধরুন আমি কোনো একটা কিছু প্রিন্ট করতে যাচ্ছি যেখানে আমি নেম আর এইজ এই ভেরিয়েবল দুটা ইউজ করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রিন্ট মাই নেম ইজ, লিখে আমাদের এখানে একটা কমা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আমাদের ভেরিয়েবলটার নাম লিখতে হবে নেম, লিখে আরেকটা কমা দিতে হবে। দেওয়ার পর লিখতে হবে যে মাই এজ ইজ, লিখে কমা দিয়ে লিখতে হবে এজ এজ। এখন আমরা জিনিসটাকে যদি রান করি তাহলে দেখবো যে যেটা চলে আসছে যে মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্যাপারটা দেখতে দেখুন একটু মানে সুন্দর লাগে না ব্যাপারটা, কারণ দেখুন এখানে বারবার আমাকে কমা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা লেখা একটু কষ্টকর। তো আমরা এই জিনিসটাকে ফরম্যাটেড স্ট্রিং ইউজ করে লিখতে পারি। আমরা দেখি প্রিন্ট, লিখে লিখবো হচ্ছে মাই নেম ইজ, লিখে আমরা একটা কার্লি ব্র্যাকেট ইউজ করে কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে দিব নেম, তারপর ফুল স্টপ দিয়ে লিখবো যে মাই এজ ইজ, লিখে কার্লি ব্র্যাকেটে লিখে দিব এজ। এখন দেখুন আমরা কিন্তু নর্মাল ইয়েতে লিখছি, কিন্তু এখানে ফরম্যাটেড স্ট্রিং করার জন্য আমার কি করতে হবে, কার্লি ব্র্যাকেটের আগে একটা এফ ইউজ করতে হবে, তাহলে এটা ফরম্যাটেড স্ট্রিং হিসেবে কাজ করবে। তাহলে দেখুন এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন খুব সুন্দর করে চলে আসছে যে মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। এখন এই কাজটা আরেকটু স্মার্ট ভাবে করা যায়। ধরুন আমরা এখানে নেম না লিখে আমরা একটা ইনপুট নিব। আমরা লিখে দিলাম ইনপুট, লিখে দেখলাম যে এন্টার ইওর নেম। তারপর হচ্ছে এইজের জায়গায় আমরা আরেকটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট হিসেবে দিয়ে দিলাম ইনপুট এন্টার ইওর এজ। এখন যদি কোডটা রান করি তাহলে এখানে আমার প্রথম আমার নাম জানতে চাইবে, তো আমি লিখে দিচ্ছি আমার নাম, লিখে আমার এজ জানতে চাইবে, আমি এজ দিয়ে দিলাম। এখন যদি প্রিন্ট করি তাহলেও চলে আসতেছে মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। এখন এই কাজটা এই যে আমরা এখানে 2-3 লাইন লিখলাম, এটা না করে এক লাইনেই করা যায় ফরম্যাটেড স্ট্রিং এর ইউজটা। আমরা দেখি কিভাবে করা যায়। লিখলাম হচ্ছে প্রিন্ট, লিখে লিখবো মাই নেম ইজ, লিখে আমরা একটা এমটি কার্লি ব্র্যাকেট ইউজ করব। তারপর লিখবো মাই এজ ইজ, লিখে আরেকটা এমটি কার্লি ব্র্যাকেট করে এখানে আমরা লিখে দিব ডট ফরম্যাট। ডট ফরম্যাট, ডট ফরম্যাট লিখে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিব হচ্ছে আমার নামটা লিখে দিব মৃন্ময়, তারপর হচ্ছে একটা কমা দিয়ে এজটা লিখে দিব। এখন যদি আমরা কোডটা রান করি তাইলেও দেখুন চলে আসছে যে মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। এখন এই কাজটাই যদি ধরেন আপনি একটু উল্টাপাল্টা করে ফেললেন, যেমন ধরেন আপনি প্রথম নাম লিখতে গিয়ে প্রথম হচ্ছে এইজ লিখে ফেললেন। ধরেন আপনার এখানে হচ্ছে প্রথম হচ্ছে এইজ লিখে দিলেন, যেমন ধরেন আপনি প্রথমে লিখলেন হচ্ছে 23, লিখে তারপর লিখলেন মৃন্ময়। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে কি হবে দেখেন, যে মাই নেম ইজ 23 হয়ে যাবে, মাই এজ ইজ মৃন্ময় হয়ে যাবে। তো আমরা তো এই জিনিসটা চাচ্ছি না, এই কারণে ইন্ডেক্সিংটা লিখে দিতে পারি। তো এই যে 23 প্রথম যেটা লিখি সেটার ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয়টার ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে আমরা মাই নেমের জায়গায় আমরা ইন্ডেক্স 1 এরটা বসাতে যাচ্ছি, তাহলে এখানে লিখে দিলাম 1। আর মাই এজ এর জায়গায় ইন্ডেক্স 0টা বসাতে যাচ্ছি, এখানে লিখে দিলাম 0। এখন যদি কোডটা রান করি তাহলে দেখুন আমাদের পারফেক্ট চলে আসছে মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। এখন একটু খেয়াল করুন যে আমরা যদি এখানে ইন্ডেক্স 1 লিখলাম কিন্তু এইখানে যদি কোনো ইন্ডেক্স না লিখি তাহলে কি আসে, তাইলে দেখবেন যে এখানে এরর চলে আসবে। তাইলে যদি আমরা ইন্ডেক্স বসাই তাহলে আমাদের সবগুলো ইন্ডেক্সে লিখতে হবে, কোনো মানে কোথাও কার্লি ব্র্যাকেটটা এমটি আর কোথাও ইন্ডেক্সটা লিখে দিলাম এরকম হবে না, লিখতে সবগুলো লিখতে হবে। এখন এই কাজটা আমরা আরেকটু সুন্দরভাবে করতে পারি, দেখা যাক আমরা কিভাবে করি। আমরা লিখলাম প্রিন্ট, লিখে লিখলাম মাই নেম ইজ, লিখে কার্লি ব্র্যাকেটের ভিতর আমি লিখে দিলাম নেম, এই কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর লিখে দিলাম মাই এজ ইজ, লিখে কার্লি ব্র্যাকেটের ভিতর লিখে দিলাম এজ, লিখে আমরা কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা ডট ফরম্যাট দিয়ে ব্র্যাকেটে লিখে দিব যে নেম যে ভেরিয়েবলটা লিখেছি এটার মধ্যে তুমি মৃন্ময় বসায় দাও, আর এজ যে ভেরিয়েবলটা দিয়েছি এই এজ ভেরিয়েবলের মধ্যে বসায় দেওয়া হচ্ছে 23। এখন আমরা হচ্ছে দ্বিতীয় লাইনে নিয়ে যাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখেন কি আসে, মাই নেম ইজ মৃন্ময়, মাই এজ ইজ 23। তাহলে এই যে লাইন কমান্ডটা লিখলাম এই কমান্ডটা আসলে অনেক ক্লিয়ার, কারণ এখানে যদি আমি এমটি কার্লি ব্র্যাকেট বসাই তাহলে আসলে বোঝা যাচ্ছে না যে এখানে আমি আসলে কি চাচ্ছি। তো যখন অন্য কেউ কোডটা রিড করবে তাহলে তার একটু কনফিউশন হতে পারে, বা এখানে ইন্ডেক্সিং দিলেও আমার ইন্ডেক্স 1 দেখে আমার আবার এখানে দেখতে হবে যে এখানে 1 কি আছে, 0 তে কি আছে। কিন্তু এখানে খেয়াল করুন এখানে আমরা ডিরেক্ট নাম নেম দিয়ে নেম বোঝাচ্ছে, এজ দিয়ে এজ বোঝাচ্ছে, তারপর নেম আর এজ কি এটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো এই লাইনটা একটু স্মার্ট ওয়েতে লেখা আর কি।
তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি মোটামুটি যে ফরম্যাটেড স্ট্রিং কিভাবে লিখতে হয় এই সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।